সংখ্যা রেখায় 4.092 স্থাপন করো। তো আমরা পূর্ণ সংখ্যা এতদিন বসিয়ে এসেছি, তো আজকে শুরু করব যে এই মূলদ সংখ্যা দশমিকযুক্ত সংখ্যাগুলো সংখ্যা রেখায় কীভাবে স্থাপন করে। তার আগে বলে নিই যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রথম ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টে একটা আসেই। সংখ্যা রেখায় এই যে কোনো একটা সংখ্যা দশমিকযুক্ত সংখ্যা দিলে সেটা স্থাপন করা। তো অবশ্যই একবার শিখে নিলে, ভিডিওটা দেখো ভালো করে, একবার শিখে নিলে কিন্তু আর কখনো ভুলবে না। আচ্ছা চলো শুরু করি। তো সংখ্যা রেখায় যখন সংখ্যাটা বসাবো আগে দেখে নিই কটা অঙ্ক আছে এখানে। 1 2 3 4, 4টা অঙ্ক আছে। তাহলে আমাকে 4 বার সংখ্যা রেখা আঁকতে হবে। কিভাবে আঁকবো আমি মোটামুটি একটা হাত দিয়ে করে দিচ্ছি, তোমরা স্কেল দিয়ে সুন্দর করে মাপ নিয়ে করবে। আমি এর পরেও ভিডিওতে এটা নিয়ে একটা লং ভিডিও তৈরি করার আমার ইচ্ছে আছে, আমি দেখিয়ে দিই। আচ্ছা প্রথমে 4, তার মানে এখানে দেখে নিচ্ছি সংখ্যাটা কত থেকে কত। এখানে 4 পয়েন্ট সামথিং আছে, তার মানে সংখ্যাটা 4-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট। তো আমি সংখ্যা রেখাটা প্রথমে এঁকে নিচ্ছি। 0 1 2 আমি আর অত বেশি সংখ্যা নিলাম না, যেহেতু আমার 4 আর 5 দরকার। তাহলে আমার এই সংখ্যাটা 4 আর 5-এর মধ্যে আছে। তাহলে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি যে আমার সংখ্যাটা 4 আর 5-এর মধ্যে আছে। এবার কি করব, 4 আর 5-এর মধ্যে আমি আবার একটা সংখ্যা রেখা আঁকবো, একে বসিয়ে দিব। মোটামুটি আমি বসিয়ে নিলাম। স্কেল হলে ভালো হয়, স্কেল দিয়ে নির্দিষ্ট 1 সেন্টিমিটার দূরে দূরে মাপ নেবে, সুন্দর হবে। তো আমি এই 4টাকে লিখব 4.0, তারপরে লিখছি 4.1, তারপরে 4.2, 4.3, 4.4, 4.5, 4.6, 4.7, 4.8, 4.9, তারপরে হবে 5.0। দেখো আমি 4.0 লিখলাম আর 5টাকে 5.0 মানে পেয়ে গেছি। অর্থাৎ আমি মোটামুটি এই 4টাকে এখানে সংখ্যা রেখায় বসিয়ে দিয়েছি আর এদিক থেকে আমি 5টাও পেয়ে গেছি। এবার আমাকে দেখতে হবে, মানে আমার এইটুকু অংশটা আমি এত বড় করে নিলাম সংখ্যা রেখায়। এবার আমাকে দেখতে হবে এই যে সংখ্যাটা আছে এটা এর মধ্যে কোথায় পড়বে। এখানে কত আছে 4.0, 0 পরে 9, তার মানে এই সংখ্যাটা 4.0 থেকে বড়, কিন্তু 4.1 হয়নি। তার মানে আমার এখানে সংখ্যা রেখায় এইখানে হবে 4.0 এবং 4.1 এর মধ্যে আমাকে সংখ্যা বের করতে হবে। তাহলে এবার এইটাকে দিয়ে আমি একটা স্কেল তৈরি করব। আবার একটা সংখ্যা রেখা আঁকি। আচ্ছা 4.0 যেটা, সেটাকে আমি 4.00 লিখব, 4.00। এর পরের বিন্দুটাকে লিখছি 4.01, যেহেতু 0 আছে 0-র পর থেকে স্টার্ট করছি। তারপরের বিন্দুটা হবে 4.02, তারপরে 4.03, 4.04, 4.05, 4.06, 4.07, 4.08, 4.09, 10 হয়ে যাবে। 4.09 ছিল, 9-এর পরে এবার 10 হয়ে যাবে। 10 হয়ে গেল। এবার দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটা কোনটা ছিল, এইটা ছিল। তাহলে আমি এটা এখানে পেয়ে গেলাম। আর এই 4.1টা আমি এখানে, এটা মার্ক না করলেও হবে, আমি এটা দেখিয়ে দিচ্ছি যে আমি কোথায় পেলাম। স্কেল হলে ভালো হয়। পেয়ে গেলাম। এবার আমাকে দেখতে হবে এই যে সংখ্যাগুলো পেলাম, আমার এই সংখ্যাটা 4.092, এই সংখ্যাটা এর মধ্যে কোথায় হবে। দেখো এখানে আছে 4.09, তার মানে এখানে 4.09-এর থেকে বড় নিশ্চয়ই সংখ্যাটা, তারপরে 2 আছে। তাহলে আমি এখানে সংখ্যা রেখায় কোনটা পাচ্ছি, এই যে 4.09। তাহলে 4.09-এর থেকে বড়, তার মানে 4.09 আর 4.10 এর মধ্যে হবে এটা সংখ্যাটা।
এবার আমি এইখানে আবার আমি বিন্দু বসাবো, এই স্কেলটা আমি এবার আঁকবো বড় করে। এবার দেখো 4.09, আবার লাস্টে 0 দিয়ে শুরু করব। 4.090। আমি কি করব, একটা করে বিন্দু নিচে লিখি, একটা করে বিন্দু বেশি লিখি, উপরে লিখি, কারণ হচ্ছে এই সংখ্যাগুলো না গায়ে গায়ে লেগে যাবে, বুঝতে অসুবিধা হবে। এটা 4.09, এখানে 0 লিখেছিলাম, 1 মানে 91 হলো। তারপরে এই বিন্দুটা হবে 4.092, তারপরেরটা আবার উপরে লিখছি 4.093, তারপরেরটা আবার নিচে লিখছি 4.094, 4.095, 4.096, 4.097, 4.098, 4.099, তারপরে চলে আসছি 4.099, মানে এইটার সঙ্গে আবার 1 যোগ হবে, তার মানে 4.199 ছিল, তাহলে 100, 4.100। অর্থাৎ দেখো এই যে 4.10 ছিল সেই বিন্দুটা এটা হলো, আর 4.09 এই বিন্দুটা একদম বাঁদিকে এইখানে চলে আসবে। তো এবার দেখি, এবার কিন্তু আমাদের 4টা স্টেপ হয়ে গেল। এখানে 4টা অঙ্ক ছিল 4092, প্রত্যেকটার জন্য 4-এর জন্য এটা পেলাম, তারপরে 4.0-এর জন্য এটা পেলাম, 4.09-এর জন্য থার্ড স্টেপ পেলাম, 4.092 এটার জন্য আলটিমেটলি কোনটা পাবো আমরা, এই পয়েন্টটাই পেয়ে যাচ্ছি। 4 পয়েন্ট আমাদের ছিল 4.092, তো আমরা এখানে পেয়ে গেলাম 4.092। এই বিন্দুটা আমি মার্ক করে দিচ্ছি, তাহলে এই পি বিন্দুটা, অর্থাৎ সংখ্যারেখায় পি বিন্দুটি হলো 4.092। তো এইভাবে সংখ্যারেখায় সংখ্যা বসাতে হবে। তো আজকে একটাই করলাম, এরপরে আরও ভিডিও এটা দেখো, দেখে বুঝতে পারছো কি না, এরপরে আমি এটা নিয়ে আরও লং ভিডিও তৈরি করব। তোমরা সবাই কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা, তোমরা বুঝতে পারলে কি না। তোমরা লাইক কমেন্ট করলে তবে আমি বুঝতে পারবো যে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না। আর সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই, যেটা বলছি সাবস্ক্রাইব করলে তোমার সুবিধা হবে। এরপরে আমি ফার্স্ট ইউনিট টেস্ট পর্যন্ত দিতে থাকবো পরপর ভিডিওগুলো, চেষ্টা করব প্রত্যেকটা সায়েন্স গ্রুপের প্রত্যেকটা বিষয়, মানে অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান পুরোটাই আমি দিতে থাকবো। তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর কী ধরনের ভিডিও তৈরি করলে তোমাদের সুবিধা হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আশা করি এটা তোমাদের অনেক কাজে লাগবে।